বোকাচোদা নয়। হ্যালো গাইজ, গুড ইভিনিং। নেতা দেবনাথ লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আই হোপ তোমরা সবাই এই গরমে খুব ভালো আছো, আর আমি গরমে পুরো শেষ সিদ্ধ হয়ে যাচ্ছি। তো এখন বাজে সন্ধে 6:45 মতো। তো আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর এখন আমার বর কিন্তু বাড়িতে নেই, তো আমার বর বাড়িতে আসবে, তারপর কিন্তু ভিডিওটা আমি কন্টিনিউ করব। আজকে আমি আমার বরের ওপর একটা প্র্যাঙ্ক করব। তো কি প্র্যাঙ্ক করব সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে প্র্যাঙ্কটা কেমন হতে চলেছে। তো এখনও যেহেতু বর আসেনি, তো বর এলে প্র্যাঙ্কটা চালু হবে। তো এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি, ঠিক আছে? তো চলো, এখন আমার বরের অপেক্ষা, কখন বর আসবে। তো চলো এখন বন্ধুরা। দেখো বন্ধুরা, এই যে আমার বর এসছে, ঠিক আছে? এসে আমার সাথে ঝগড়া শুরু করে দিয়েছে। ওখানে কি করছো তুমি? ওখানে হ্যাঁ কি করছো কি ওখানে? কি গো, কি করছো? হ্যাঁ, আমি করছি, যাও। আমি করছি বললাম তো, যাও। দেখো রেগে আছে পুরো ফায়ার, দেখেছো? চা বানাবে, চা আমি বানাচ্ছি, তুমি চলে যাও। এবার দেখো কি করে। দিদি আমাকে মারবে? হ্যাঁ, খেপে গেছে নাকি? সত্যি খেপে আছে। সরো, আমি বানাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। আমার বরের জন্য আজকে স্পেশাল চা হবে, আর এই চাটা দিয়েই আজকে প্র্যাঙ্ক হবে। তো দেখো বন্ধুরা, চা কিন্তু আমার হয়ে গেছে। এবার আমি চাটা নামাবো। তো আমার বর গেছে বাইরে, তাই আমি ঝটপট এবার চাটা নামিয়ে নেবো। এই দেখো দুটো কাপ রেডি করে নিয়েছি। তো বর আসার আগে আগে আমি ঝটপট মানে নুন 2 চামচ দিয়ে দিচ্ছি। ও বাইরে গেছিলো, আমি তাড়াতাড়ি দিয়ে লুকিয়ে রাখছি। দেখো ছাঁকনিটা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, যাতে বর বুঝতেই না পারে। এবার আমি চাটা সুন্দর করে ঢেলে বরকে দেবো। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু আমি আমার বরের উপরে এই চা দিয়ে প্র্যাঙ্ক করছি। জানি না বরের রিয়াকশানটা কেমন হবে, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করব আজকে আমার বরের রিয়াকশান। তো চলো এবার বন্ধুরা, আমার বরকে নিয়ে চাটা দিই। আর একটা দেখো কাপে আমি কিন্তু ভালো চা ঢেলে নিচ্ছি, মানে নুন ছাড়া চা ঢেলে নিচ্ছি। আমার বর জানি নুন দেওয়া চাটা খেতে পারবে না, তাই ওর জন্য মানে ব্যাকআপ নিয়ে নিলাম নুন ছাড়া আরেক কাপ চা। তো বন্ধুরা এবার দেখো চাটা নিয়ে ওর হাতে দিলাম। এবার ওর রিয়াকশানের অপেক্ষা। চলো এবার আমিও ঘরে যাই, ওর পেছন পেছন ঘরে গিয়ে দেখি। আর ওই চাটাও নিয়ে যাচ্ছি, যেটা নুন ছাড়া চা সেটাও নিয়ে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, এখন আমরা খাবো চা, গরম গরম চা। আমার বাবা দেখে বিস্কুট বের করছে। ডান্স করে নাও। হ্যাঁ, তুমি বিস্কুট খাবে? খাবো তো। বিস্কুট খাও। বন্ধুরা, গরমেও কিন্তু চা খায় আমার বর, জানো তো? না, গরমে চা খেলেই তো মজা। গরমে চা খাবে না কি খাবে? ফ্যানটা তো চালাবে। বাইরে কি সুন্দর হাওয়া। বাইরে তো হাওয়া, বাইরে যাবো একটু করে। ধরো চানাচুর নিচ্ছে, চায়ের সাথে খাওয়া হবে। বুঝতে পেরেছে বন্ধুরা, আজকে চা বিস্কুটের চানাচুর খাওয়া হবে। দেখো ফ্যানটা কম স্পিডে দাও, বেশি স্পিডে দিলে ভিডিওতে কেমন ভজ 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 শোনা যাবে। দেখো চা খাবে এখন। দেখো কেমন করে চায়ে লবণ দিয়েছো? চাই কেউ লবণ দেয় নাকি? হ্যাঁ, তুমি তো দিয়েছো।
মিষ্টি। সবগুলো বিস্কুটই খেয়ে নেবে নাকি? আমার জন্য তো রাখবে একটা। আমার খালি লাগবে। কেন? পেঁয়াজি মারছে। চাই আমি লবণ দেইনি। চাই বেশি কথা বলো না, আমি বোকাচোদা নয়। নিজের চাটা চিনি দিয়েছে আর আমার চাটা লবণ দিয়েছে। খেয়ে দেখো, আমার চারটে চিনি দিয়েছি তুমি। নাও খেয়ে দেখো। দরকার নেই। নাও। ওর জন্য আমরা বলছি আমি বানাচ্ছি, আমি বানাচ্ছি। কি এত ভালোবেসে চাটা বানালাম আর তুমি কি বলছো? দেখো রেগে গেছে, এই যে রেগে গেছে। ক্যামেরা ফিকে দেবো, ফোন টোন ফিকে দেবো, পারবো। ওই দেখো ও, এই দেখো রেগে গেছে। কোথায় যাচ্ছ তুমি? ছাড়ো। এই যে তোমার চা হলো এটা। খাদ্য বলছি তো। তোমার চা, এই যে এটা, এটা তোমার চা। মাথা খারাপ করবে না কিন্তু, এমনি মাথাটা গরম হয়ে আছে। কেন? কেন বাবু? ফোন টোন ভেঙে দেবো কিন্তু মাথাটা গরম করা নেই। Please, এমন করতে হয় না বাবু। কি হলো? দেখো রেগে গেছে, দেখতে পাচ্ছ বন্ধুরা? দেখো রেগে গেছে। ইরা, আমার দিব্যি তুমি যদি শুধু যাও তা ভালো চা বানিয়েছি, ঠিক আছে? এটা মাথাটা খাও, গরম করো না। রাগ করো না প্লিজ। এটা যদি না হয় না, চায়ের কাপে দেখবে কি হয়। আমার উপর প্রচুর খচে গেছে, দেখো প্রচুর, মানে প্রচুর খচে গেছে। ঘর থেকে বাইরে চলে গেছিল বেরিয়ে, ও নিয়ে চলে এলাম। ও না, ফোন ভেঙে দেবো কিন্তু, সিরিয়াস বলছি। তুমি আমার সাথে এমন করতে পারো? রেগে রেগে চা খাচ্ছে, রেগে রেগে চা খাচ্ছে। আমি তোমার সাথে না প্র্যাঙ্ক করছিলাম, সত্যি বলছি। আমি তো এর জন্য তো আরেকটা কাপ এক্সট্রা, এটা তো পরে নিয়ে এলাম। তুমি কি বোঝো না? নাকি নইলে তো দুজনের কাপ তো একসাথে নিয়ে আসতাম। সবসময় তো একসাথেই নিয়ে আসি। তো আজকে এই কাপটা কেন পরে নিয়ে আসলাম? তোমার মাথায় তো একটু বুদ্ধি থাকা চাই। বন্ধুরা তোমরা তো দেখলে আমার বর ভীষণ রেগে আছে। ও রাগ করে মানে ঘর থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে? ওই অল্প একটু চা খেয়ে তো বেরিয়ে গেল, আর কিন্তু ঘরে আসেনি। প্রচুর রেগে আছে। ওর উপর আমি প্র্যাঙ্ক করেছি জন্য, মানে ওর মুডটা নাকি আমি নষ্ট করে দিয়েছি। আমি আর ওকে কিচ্ছু বলিনি, ভালো মন্দ না বলে আমি আমার স্কুলের ওই এক্সাম পেপারগুলো দেখছিলাম, খাতাগুলো দেখছিলাম। খাতা দেখা শেষ হলো, এখন 8টা বাজে। এখন আমি তোমার আলু ভাজবো, তো রাতের খাবার টাবার কিছু বানাবো। তো বর এখনো আসেনি, কখন আসবে আমি জানি না। খাবার টাবার বানিয়ে আমি একটু বাইরের দিকে যাব, রাস্তায়, মানে একটু হাওয়া দিচ্ছে, রাস্তায় বেরোলে একটু হাওয়া দেয়, তো একটু বাইরে যাব। আর ঘরে দম বন্ধ হয়ে আসছে, আর ভালো লাগছে না গরমে। ও ফ্যান চলছে কিন্তু না, ভালো লাগছে না ফ্যানের হাওয়া। দেখো ফ্যানের হাওয়া আর ভালো লাগে না। তো বন্ধুরা এখন রাতে খাবার টাবার বানাই।